আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা 2025 সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আজকে যে ম্যাথটি নিয়ে হাজির হলাম, ওই ম্যাথটি রংপুর জেলায় 2022 সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল। তো বিগত সালের ম্যাথগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। তো দেখেন, এইখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল রিয়াদের মাসিক আয় 4,200 টাকা এবং ব্যয় 2,940 টাকা। তার ব্যয় শতকরা কত টাকা? এইখানে আমাদের তার ব্যয় শতকরা কত টাকা এইটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে। তো ম্যাথটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা 2025 সালে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান এই লাস্ট মুহূর্তে, তারা এই নাম্বারে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন, যেখানে আপনারা পাবেন হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বাইবারও এইখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। আর হচ্ছে 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সবগুলো প্রশ্নের সমাধান সহ আপনারা এখানে পেয়ে যাবেন। তো যারা ওই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, তারা এই নাম্বারে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। সেখানে আপনারা কী কী ফেসিলিটি পাবেন, আপনারা যে ম্যাথগুলো সলভ করবেন বা যে এইখানে সাজেশনটা রয়েছে, এইখানে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন, বা যে ম্যাথটা বুঝতে আপনার সমস্যা হচ্ছে আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে বলেন, আমি এই ম্যাথটা আপনাকে বুঝতে সহযোগিতা করব। আর হচ্ছে ওই সাজেশন থেকে তো ধারাবাহিকভাবে ইউটিউবে আপনারা কী পেয়ে যাবেন, ক্লাস পেয়ে যাবেন ফ্রিতে। তো এইখানে এই ফেসিলিটিগুলো আপনি পেয়ে যাবেন। তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, যেখান থেকে আপনি ইনশাল্লাহ 90% কমন পাবেন, ওইটা যদি সংগ্রহ করে রাখতে চান, তারা অবশ্যই এই বিকাশ নাম্বার 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো চলেন আমরা ম্যাথটি এখন সমাধান করি। তো লক্ষ্য করেন, এইখানে আমাদের রিয়াদের মাসিক আয় দেওয়া রয়েছে এবং রিয়াদের মাসিক ব্যয় দেওয়া রয়েছে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে রিয়াদের মাসিক ব্যয় শতকরা কত টাকা, তো এইটা আমাদের বাহির করতে হবে। তো এইখানে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের কী কী দেওয়া রয়েছে, রিয়াদের মাসিক আয় 4,200 টাকা, রিয়াদের মাসিক ব্যয় 2,940 টাকা, এটা আমাদের দেওয়া রয়েছে। তো এখন আমরা লিখতে পারি যে 4,200 টাকায় ব্যয় হয় 2,940 টাকা, এটা আমরা অবশ্যই লিখতে পারি। কেন? কারণ দেখেন, রিয়াদের মাসিক আয় হচ্ছে 4,200 টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে 2,940 টাকা। তো আমরা কি লিখতে পারি যে 4,200 টাকায় ব্যয় হয় 2,940 টাকা। আচ্ছা, এখন শতকরা ব্যয় কত, এইটা আমাদের বাহির করতে হবে। তো শতকরা ব্যয় মানে কি, মানেটা আগে আমাদের বুঝে নিতে হবে। তো শতকরা ব্যয় মানে হচ্ছে 100 টাকায় কত টাকা ব্যয় হয়, এইটা বাহির করার কথা আমাদের বলা হয়েছে। যে রিয়াদের যদি 100 টাকা আয় হয়, তাহলে রিয়াদের 100 টাকায় কত টাকা ব্যয় হয়, এইটা আমাদের বাহির করতে হবে। এইটাই আমাদের এখানে চাওয়া হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন যে রিয়াদের এখানে 4,200 টাকা আয় হলে রিয়াদের ব্যয় হচ্ছে কত টাকা, 2,940 টাকা। তো রিয়াদের যদি 100 টাকা আয় হয়, তাহলে রিয়াদের কত টাকা ব্যয় হবে, এইটাই হচ্ছে শতকরা কত টাকা ব্যয়, এইটা আমাদের বাইর করতে হবে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি কি এইখানে আমাদের চাওয়া হয়েছে। তো আচ্ছা, এইখানে লক্ষ্য করেন 4,200 টাকায় ব্যয় হয় 2,940 টাকা। তো আমরা লিখতে পারি সুতরাং 1 টাকায় ব্যয় হয়। তো দেখেন, 4,200 টাকায় যদি 2,940 টাকা ব্যয় হয়, তাহলে 1 টাকায় কত টাকা ব্যয় হবে, অবশ্যই ব্যয় কমে যাবে। তো আমরা কি জানি, যদি কোনো কিছু কমে যায় তাহলে এটা কি সম্পর্ক হবে, ভাগ সম্পর্ক হবে। তো আমরা এখানে কি দিয়ে দেব, 2,940-এর সাথে 4,200 আমরা ভাগ সম্পর্ক দিয়ে দেব। কেন? কারণ এখানে ব্যয়ের পরিমাণ কমে যাবে। আমরা জানি কোনো কিছু যদি কমে তাহলে এটা ভাগ সম্পর্ক হবে। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করেন, আমাদের কি চাওয়া হয়েছিল যে শতকরা কত টাকা ব্যয় হয়। তো আমরা লিখতে পারি 100 টাকায় ব্যয় হয়। তো দেখেন, আমরা যে লাইনে কাজ করব এর উপরের লাইনটাই আমরা ফোকাস করব। তো দেখেন, 1 টাকা আয় হলে যত টাকা ব্যয় হবে, 100 টাকা আয় হলে ব্যয় তার থেকে বেশি হবে নাকি কম হবে। তো আমরা দেখেন, এইটা দেখার পূর্বে এইখানে দেখে নেব যে এই লাইনে আমরা এখন দেখব না, এখানে কি ছিল না ছিল এটা আমাদের দেখার এখন বিষয় না। আমরা এই লাইনে কাজ করতেছি, আমরা এই লাইনে আমরা লক্ষ্য করব। তো
তো দেখেন এইখানে যত টাকা ব্যয় হবে এইখানে ব্যয়ের পরিমাণ কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। 1 টাকা আয় হলে ব্যয় যত টাকা হবে, 100 টাকা আয় হলে ব্যয় তার থেকে বেশি হবে। তো আমরা কি জানি, যদি কোনো কিছু বাড়ে তাহলে সেটা কি হবে? গুণ সম্পর্ক হবে। তো আমরা এখানে গুণ সম্পর্ক দিয়ে দিব। তো ফার্স্টে আমাদের এখানে যা যা ছিল তা আমরা বসিয়ে দিব। এখানে আমাদের ছিল হচ্ছে 2940 আর এখানে ছিল 4200। তো আমরা যা ছিল তা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে কি দিব? গুণ সম্পর্ক দিয়ে 100 দিয়ে দিব। কেন? কারণ এখানে ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে, সেজন্য আমরা এই কাজটা করলাম। তো লক্ষ্য করেন, এখন আমরা এখানে কাটাকুটি বা ভাগ করব। এইখানে অনেকেরই সমস্যা হয়, একটু গুরুত্ব সহকারে যদি দেখেন তাহলে আশা করা যায় এই সমস্যাগুলো আপনার ধীরে ধীরে সলভ হয়ে যাবে। তো দেখেন, আমরা কি জানি, যদি ভাগ সম্পর্ক থাকে তাহলে শূন্য শূন্য কাটাকুটি চলে যায়। তো এখানে শূন্য শূন্য কাটাকুটি চলে গেল। তো এখানে আমাদের কিন্তু কিছুই রইল না। তো এক যদি এটার সাথে গুণ করি তাহলে এইটাই পাবো আমরা। তো আমরা বলতে পারি যে এখানে 2940 রয়েছে আর এখানে 42 রয়েছে। তো এটার সাথে এটা কি সম্পর্ক? ভাগ সম্পর্ক। তো আচ্ছা, এখন এই বাঘগুলারই কিন্তু অনেকেরই অনেক সমস্যা হয়। তো আমি এই বাঘটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু গুরুত্ব সহকারে দেখবেন। তো এখানে আমাদের 2940 ছিল। আচ্ছা, এখন আমরা 42, তো 42 নামাটা তো পড়া অনেক কঠিন ট্রাফ, তো এটা অনেকেই পারবেন না। তো আমি সহজ নিয়ম দেখিয়ে দিই। তো আচ্ছা, 42 এক গড় যদি নিই তাহলে 42 থেকে ছোটো, আচ্ছা এটা হবে না। আচ্ছা, দুই গড় নিলে 29, তো 29 ও 42 থেকে ছোটো, এটাও হবে না। তো আচ্ছা, আমরা 3 গড় ধরি। 3 গড় নিলে কত হয়? 294, 294। তো হ্যাঁ, 294 42 থেকে বড়। তো আমরা 3 গুণ নিয়ে কাজ করব, 3 গুণ নিয়ে আমরা কাজ করব। তো এখন আমরা 42-এ নামাতে পড়ে যাব। আচ্ছা, আমরা একটা আইডিয়া করব যে কত পর্যন্ত গেলে আমরা 294 পেতে পারি। আচ্ছা, আমরা দুইবার গুণ করলে তো কত পাবো? 80, 84 পাবো। তো দুইবার দিলে হবে না। আচ্ছা, আমরা 3 বার থেকে শুরু করব, যে 3 দিয়ে গুণ করি এখন আমরা। আচ্ছা, এটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করবেন। এইখানে কিন্তু আপনারা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন না। তো এইভাবেই কিন্তু আপনাকে কি বাইর করতে হবে? ভাগফলটা বাইর করে নিতে হবে। তো আচ্ছা, আমরা 42কে যদি 3 দিয়ে গুণ, সরি 42কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? এখানে 3 দুখানে 6, 3 চারা 12। তো আমরা কত পেলাম? 126 পেলাম না, হচ্ছে না। আচ্ছা, আমরা 4 দিয়ে করলেও কিন্তু 294 হবে না। আচ্ছা, আমরা 5 দিয়ে চেষ্টা করব। 5 দিয়ে, তো আমরা একটা ফাঁকা রেখে গেলাম, কারণ আমরা আইডিয়া করে পেলাম যে আমরা 4 দিয়ে করলেও হবে না। আচ্ছা, আমরা 5 দিয়ে দেখব। 5 দুখানে 10, 10-এ আমরা শূন্য বসালাম। 4 পাঁচা 20, 20 আর হাতের 1, 21। না, আমরা 5 দিয়েও হচ্ছে না। তো আমরা এখন 6 দিয়ে দেখবো। আচ্ছা, 6 দিয়ে তো আমরা এখানে কি করে নিতে পারি? আমরা এখানে মুখে মুখেই দেখে নিতে পারি। 6 দিলে আমরা কত হয়? এইখানে হচ্ছে 210, আর যদি আচ্ছা, এভাবে বুঝবেন না, আমি 6 দিয়ে চেষ্টা করি। আচ্ছা, 6 দিয়ে আমরা যদি চেষ্টা করি, 6 দুখানে 12। তো 12 আমরা 2 বসালাম, হাতে রয়ে গেল 1। 4 6 24, 24 আর 1 কত হবে? 25। সরি, 24 আর 1 25। তো আমরা এখানে কত পেলাম? 52 পেলাম না, এটাও আমাদের হবে না। 4 দুখানে 12, 12 2, 4 6 24 আর হাতের 1 25। তো আমরা এখানে 252 পেলাম, এটাও হবে না। আচ্ছা, আমরা এখন 7 দিয়ে চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন যদি 7 দিয়ে চেষ্টা করি তাহলে 2 7 14, সরি 14, 7 দুখানে 14, আমরা 14 পেলাম। 14 আমরা কত বসাবো? এখানে 4 বসাবো কেটে। আচ্ছা, এখানে 4 7 28, 28 আর হাতের এখানে আমাদের ছিল 1। হাতের আমাদের কত ছিল? এখানে 1। 14 4 বসালাম আর হাতের 1 ছিল। তো 4 7 28, 28 আর 1 29। তো আমরা এখানে 29 পেলাম। তো দেখেন, এইটা আমাদের এখানে মিলে যাচ্ছে যে এখানে 294 ছিল, আমরা এখানে 294 পেয়ে গেলাম। তো 42-এর নামাতে আমরা যদি 7 পর্যন্ত পেয়ে যাই তাহলে আমরা কত পেয়ে যাব? 294 আমরা পেয়ে যাব। তো আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইভাবে আপনাকে আইডিয়া করে কি বাহির করতে হবে, যে কিভাবে কি বাহির করবেন, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আমরা যদি এখানে 42-এর নামাতে 7 পর্যন্ত পড়ে যাই তাহলে আমরা 294 পেয়ে যাব 7 পর্যন্ত পড়ে গেলে। আচ্ছা, তারপর এখানে আমাদের কত হবে? এখানে যদি মাইনাস করি তাহলে শূন্য পাবো। এই শূন্য আমরা সরাসরি কেটে এখানে বসিয়ে দিতে পারি। তো আমাদের এখানে ভাগফল আমরা কত পেলাম? 70 পেলাম। ভাগফল কত পেলাম? 70। তো আমরা এখানে লিখতে পারি যে আমরা এখানে এটার সাথে এটা যদি কাটাকুটি করি তাহলে আমরা 70 পাবো। তো 70 আমরা এখন কোথায় বসাবো? এই যে সংখ্যাটা বড় এইটার পাশে আমরা বসিয়ে দিব। তো আমরা এখানে লিখতে পারি, আমাদের এখানে কাটাকুটি বা ভাগ করে সব কিছু শেষ করে আমরা কত পেলাম? এখানে 70 পেলাম। তো আমরা এখানে লিখতে পারি যে তার শতকরা ব্যয় কত টাকা? 70 টাকা। শতকরা ব্যয় 70 টাকা। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং শতকরা
শতকরা ব্যয় কত টাকা? 70 টাকা। তো এটা মানে কি বোঝাচ্ছে, উনি যদি 100 টাকা আয় করে তাহলে ওনার ব্যয় হয় হচ্ছে 70 টাকা। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। তো এই কাজটা যদি আবার বুঝতে চান তাহলে ম্যাথটা ক্লাসটা একটু টেনে আবার এই কাজটা দেখে নেবেন, তাহলে আশা করা যায় এটা বুঝে যাবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।